বুকি হাজমেরে বলতে যে উম্মতে মুহাম্মদ আশিকে রাসূল মুসলমানে জানা না। এই বাবু সবাই যদি ঈমানদার মুসলমান আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে আত্মীয়ার গাড়ি সোনা দানা খাদ বিজনা নিল যারা এ শালাগুলো কারা? সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে নিজেদের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্দলন গুরুগুলোনে পাঠায় যারা এ আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে খোদার মসজিদে আযান হয় চার মাথার মোড়ে তুরুর সালাত এ সমস্ত বাঁদর বাচ্চাগুলো কারা? খালি মুখে বলতে পয়সা লাগে না, উম্মতে মুহাম্মাদি কবরে ঢুকলি বুঝতে পারবে, একবার ঢুকে দেখেন। আয় বাবু খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হলো তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে প্রকৃত ভয় করে তারা খোদার ভয়ে মসজিদে যায়, যারা আল্লাহকে ভয় করে তারা খোদার ভয়ে হারামটা ছেড়ে দিয়েছে, যারা ঈমানদার হলো তারা বাবার সাথে সৎ ব্যবহার করে, যারা ঈমানদার হলো তারা সুদের টাকা হারাম বলে হাত থেকে ফেলেছে। আমরা কারা বললি রেগে যাবে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে। হ্যাঁ না না 2023 সাল মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কিরে বাবা শুক্রবার করিম সৌরবাড়ি যাবে গরিব লোক, বিকেলে সৌরবাড়ি সকালবেলা দেখতে জুতোটা ছেঁড়া, কি করবো এক্ষুনি কিনতে গেলি 300 টাকা দাদা কোথায় বাবা, যাই পারে হোক বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার ও মাল শুক্রবার নামাজ পড়তে ওঠার সময় দেখে গেছে কার কোনটা ভালো মাল আলা, যে ইমাম সাহেব জুমার দিন লা ইলাহা বলে তখন ইল্লাল্লাহ বলে কে ছুঁচো মসজিদের পড়ে একটা বাটার মাল দেখে হেবি সুন্দর পাই বইলে চলে গেল। আরে হ্যাঁ না না টেনে উঠেছে টিকিট কাটে বসিরা লেবেছে চেগার গপ ধরে যেই ধরে এ মাল বলে আল্লাহু আকবার, চেগার বলে যা আল্লাহু আকবার বলে তার কি বল। সোনার বাবাজি খোদার কসম এখানে যত লোক বসে আছো, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের জওয়ানেরা, এই নেহালপুরের তরুণেরা, এই নেহালপুরের নওজওয়ানেরা, আজ তোমরা আল্লাহর ঘরকে ছেড়ে, মসজিদকে ছেড়ে, নামাজকে ছেড়ে রাত 2টা পর্যন্ত ফ্রি ফায়ারে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। খোদার কসম ফিলিস্তিনে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জওয়ানেরা তারা মোবাইলে হাত দেয় নাই, জানের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই। খোদার কসম হাতে করে পাথর নিয়ে পরমাণু বোমার সামনে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল্লাহকে হেফাজত করার জন্য, খোদার ঘরকে রক্ষা করার জন্য তাদের জীবনের মায়া করে নাই, তারা মোবাইলে হাত দেয় নাই, তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই নেহালপুরের মুসলমান তোমরা বাচ্চা জন্ম দাও, তোমরা বেটা জন্ম দাও, যে আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে,
আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে উকিল হবে, আমার বেটা বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার বেটা বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে, আমার বুড়ো বয়সে সাহারা হবে। খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা তারা বেটা জন্ম দেয়, তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়। ফিলিস্তিনের মা বোনেরা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে হেফাজত করার জন্য। তাই তো তাদের কচি কচি মাসুম বাচ্চাদের হাতে পাথর দিয়ে আল-আকসা মসজিদের সামনে পাঠিয়ে দেয়। বাবাজি, আমরা কিছু কিছু জায়গায় এই ওয়াজ করলে আমাদের বলে যে ভাই আমার বাড়ি এই বসিরার নেয়ালপুর, তা আমি ফিলিস্তিনি কি করব? কথা ঠিক, তুমি কিছু করতে পারবে না। এই মুসলিম যুবক, তুমি অন্তত ওযু করে তোমার গ্রামের মসজিদে তো 5 ওয়াক্ত নামাজে যেতে পারো, গিয়ে হাতটা তুলে বলতে পারো আল্লাহ ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ওটা তোমার ঘর, আমাদের গ্রামের মসজিদ এটাও ঘর। আল্লাহ আমার বাংলায় বাড়ি, আমার নেহালপুরে বাড়ি, আল্লাহ আমি গরিব মানুষ, আমার করার কিছু নাই, আমি যেটা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আল্লাহ আল-আকসা মসজিদকে আপনি হেফাজত করুন। এতটুকু বলতে পারেন না? পারেন? কথা বলতে পারেন না? পারেন না? যারা মসজিদে যায় না এরা আবার দোয়া করবে। এই দেখো মুসলমানের ছানারা নিজের বাবার সাথে কথা বলে না, কিন্তু সৌর ওরা হজ করে নিয়ে আসে, এরা মাল আসে নেই, কথা বলে বাবার সাথে কথা বলে না, কিন্তু সৌর ওরা হাত করে নিয়ে আসবে নিজের গ্রামের মসজিদ। ঘরের দরজা খুললি সামনে মসজিদ দেখা যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে হারোয় গোড়াচাঁদ বাবার মাজারে যাবে। মানে এ কত বড় খ্রিস্টান বুঝল। আল্লাহ দিতে পারে না সেটা গোড়াচাঁদ বাবা দেবে, এ কাউরার ঈমান আছে? এর ঈমান আছে? বিয়াদবের বাচ্চা, আমার আল্লাহ দিতে পারে না এমন কোন জিনিস নাই। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও, মসজিদকে আবাদ করে দাও। খোদার কসম আমার নবী বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আজ মুসলমানদের কাছে সব আছে, একটা জিনিস নাই, সেটা হলো সিজদা। এই সিজদার বলে বিশ্ব নবী গোটা দুনিয়াকে জয় করেছিল। আজ মুসলমানদের কাছে সোনা আছে, মুক্ত আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, কয়লা আছে, যত দামি দামি জিনিস মুসলমানদের কাছে সব আছে। একটা জিনিস মুসলমানদের কাছে নাই, সেটা হলো সিজদা। খোদার কসম, তাই মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে। এই নেহালপুরের মুসলমান যেদিন এই নেহালপুরের জুমা মসজিদে খোদার কসম ফজরের থেকে এশার নামাজে, ফজরের থেকে জুমা থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন এই গ্রামে রাহাজানি হবে না, তোলাবাজি হবে না, খুন হবে না, অন্যায় হবে না, ধর্ষণ হবে না, তোর স্ত্রী
অল্প বয়সে মারা যাবে না, তোর বাপের ক্যান্সার হবে না, তোর উপরে আঙুল তুলবে পৃথিবীর কোনো মাল থাকবে না। শর্ত একটা, জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে। ঠান্ডাটা আমরা যারা ফজরে উঠে উজু করি, আচ্ছা বলো এই ঠান্ডার সময় ভোরের বেলা জ্যাকেট ফুটি হবে না? উজু করতে গেলে জামা মারুতি হবে। আচ্ছা ঠান্ডায় অনেক সময় কাঁপ আসে না, কেঁপে কেঁপে উজু করছে। খোদার কসম, আয় আল্লাহ, আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজি যখন কেঁপে কেঁপে উজু করে তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদের ডাকে, আয় ফেরেশতারা এখানে দেখ তোরা আমার এই বান্দাদের সৃষ্টি করতে করেছিলি, এদেরকে তৈরি করতে বাধা প্রদান করেছিলি। দেখ আমার বান্দা পৌষ মাঘ মাসে কনকনে শীতে লেপ কম্বল সরিয়ে আদরের বিবির মায়া ত্যাগ করে কেঁপে কেঁপে ওযু করছে। খোদার কসম, আমার আল্লাহ অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে, আর বলতে থাকে, ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে আমার উপর রাগ করলে বয়ে গেল। আমরা ফুরফুরা সিলসিলার লোক, আমাদের একটা ধারণা হয়ে গেছে বছরে একবার জলসা দেবো, আর 21, 22, 23 ফাল্গুন মাসে 3 দিন ফুরফুরায় যাব, পারলে 12 ফাল্গুন 13 ফাল্গুন বসিরা যাব, আর নামাজ রোজা করার দরকার। কি আমি কথা ভুল বলছি না ঠিক বলছি? বাবু আর বাপ মরে গেলে এদের 40-এ খানা না করার ঝোঁক দেখলি ফেরেশতাদের চোখগুলো হয়ে যাবে আল্লাহর কি রে বাপ মরে গেলে 40-এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি, আগে মরে গেলে লোক ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে। কেন বলুন তো? এই দেখো মালটা যেদিন মরে গেছে ওদিন তো ইনশাআল্লাহ গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41 আরাম পাবো। ওই ইন্না লিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ বলবে। আরে এখন মওত বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়া। আরে হ্যাঁ না, তার মানে কি ওর বাপের বিয়ে হচ্ছে, বিয়াদবের বাচ্চা 40-এ খানা করে গ্রামে 800 লোকে দাওয়াত করে খাওয়াচ্ছে, আর গ্রামের লোকও সেরা করি চাচা মওত খানা কি কায়দায় খাচ্ছে, খেয়ে চাচা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোশতটা হেভি রান্না করে কে এসে শালা বললি ও সব না এ বাবা 40-এ খানা খেয়ে আসার সময় একবার দোয়া করতে হয়। গ্রামের অতগুলো লোক ওর বাপের খানা খেলে আসার সময় এটি দোয়া করে। গ্রামের করিম চাচা গোশত খেয়ে আসার সময় দোয়া করে, রব্বানা যালামনা জ্বলবি শালা, তুই জ্বলবি আমরা জ্বলবো না। কেন? আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে, জান্নাতে যাবে না। আরে তোর বাপ মরে গেছে, 4টে গরু খানো, এই প্রিয়তমের বাচ্চা চিড়িংবাজের বাচ্চা 40টা গরু জবাই করে গ্রামের 2000 লোকের খাওয়া, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? তোর বাপ ও চিড়িংবাজ জীবনে নামাজ
বলো বলো পড়তো না। তুই হারাম করতে মিলাদ করছিস, তুইও নামাজ পড়িস না। নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না। বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল। নবী যার বদদোয়া করে গেছে, আমার মতো জন কানা মলসায় আন খেয়ে গরুর গোশত খেয়ে রব্বানা জালামনা, ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। কি গো আমার কথা রাগ করছো? সত্যি বলছি না মিথ্যে কথা বলছি? খোদার কসম, যেখানে যান চাই করে নামাজ, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল। এই বাবু, আমি কি এটা গায়েব জোরে বলছি? নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, বাবাজি ঠিক বলেছেন, তার ঈমান নেই। কেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর একজন ঈমানদার আর একজন বেঈমান কি করে বুঝবো? নবী বললেন আসসালাত, নামাজ। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান পড়ে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, তারা কাফের হয়ে গেল। কিছু কিছু কাওড়া আছে দেখবেন, এবার এখন চার দোকানে বড় বড় মুফতি সাহেব পাওয়া যায়। শালা চার দোকানে বড় বড় মুফতি সাহেব, এই দেখ চার দোকানে দাঁড়িয়ে গরিব বলতে, এই তিনটা জুমায় পর পর নামাজ না পড়লি শালা মান হয় না। এ মানুষটা শুনে যে কি করেছে, দুটো জুমায় পর পর মসজিদে যায় না। তিন নাম্বার জুমায় যদি মসজিদে আযান দেয়, ছাড়বো সামান মেঘ পুকুর মই গেঁজা করে গোসলখানা গেছে, এমন কালি চোখে মেরেছে গ্রামে ছাড়িরা চিনতে পারে না। আল্লাহর কি রে বাবা, যে আতর মেরেছে 40 দিনের গাতারে শয়তান আসবে, একদম ফাঁস গাতারে মসজিদে গিয়ে মালছে কায়দায় বসে, পুরো জিবরাইলের ভূত ভাই। জিবরাইল চিঠি পাচ্ছেন, আল্লাহ এ মালটা কে গো, কি বুঝতে পারছেন? আল্লাহ বলে কিছু বলি নেই, এ মাল দুটো জুমার পরে। আরে হ্যাঁ না, হ্যাঁ না, বড় বড় মুফতি সাহেব, এই বাবু গতকালকে যে জলসায় ছিলাম, আমার একজন বলছে আজকাল লোক জলসা মিলা শুনতে চায় না। কথাটা ঠিক, এত বড় বড় এখন জলসা মিলা শুনতে চায়, কথা বলে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শুনবে জ্বালায় যখন পড়বে শুনবে। এই দেখো ঠেলাই না পড়লি বিড়াল। এখন তো মসজিদে লোক পাওয়া যায় না, করোনার সময় মসজিদে লোক ধরেছিল, কথা বলে না। করোনার সময় মসজিদে জায়গা দেওয়া ছিল, তার মানে কি বলে, ঠেলাই না বাবাজি ঠেলাই পড়েছে মসজিদে গেছে। করোনার সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল 4 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না। আমাদের মধ্যগুলো রেগে ফায়ার, মমতা বেঈমান, মুসলিম বিদ্বেষী, ঈমান নেই, ও কাফের। আমাদের মসজিদে যদি বারণ করছে, মসজিদ থেকে আটকাচ্ছে, এরা রাগ করেছে না করেন? আরে বদরের বাচ্চা, আরে কাউরা ছানা, তখন নাই মমতা বারণ করেছে। এখন তোর কোন খালামা বারণ করেছে? এখন মসজিদে যাই না কেন? আমি বলছি বুঝতে পারছেন না? তখন নাই মমতা বারণ করেছে অন্যায় করে। এখন মসজিদে যাই কি মমতা গালা বারণ করে? তোর কোন নানি বারণ করলো? এখন যাই গেল, তার মানে কি? তখন আল্লাহর ভয়ে মসজিদে যায়, করোনার ভয়ে গেছে। হ্যাঁ না,
হ্যাঁ না না, এরা যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত, তাই এখন মসজিদে যাও না। ওই জন্য আল্লাহ বলে আমার কায়দা আলাদা, ওয়ামাকারু আল্লাহ। পশুরাটের লোকেরা প্ল্যান করে, আমি আল্লাহ প্ল্যান করি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার প্ল্যান কাজ হবে? জোরে বলুন। এই তো গত বছর এই তোমাদের উত্তর 24 পরগনা থেকে কোন জায়গাটা আমার আর খেয়াল নেই, একটা বাস ভর্তি করে আজমির শরীফে জিয়ারত করতে গেছে। আর যোগী রাজ্যে উত্তর প্রদেশে মাগরিবের নামাজ পড়তে হলো রোডের পাশে, মালকোটা ধরে শুধু কানমলা খেয়ে আই বলি আল্লাহ হেভি খোদার কসম, এরা যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ে গোটা দুনিয়া এদের ভয় করবে। কথা ঠিক না? ঠিক না বল না? আজ মুসলমান আল্লাহর ভয়ে মসজিদে যায় না। এরা যখন বিপদে পড়বে, ঠেলায় পড়বে, তখন মসজিদে যাবে, তার আগে যাবে না। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে জাহানপুরের মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, আমার ঘরে ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ বললেন আমার ঘরে চলে আয়, খিদে লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আর আমাদের ভয় আছে, কথা বলে না, কিন্তু মসজিদে যায়। কবে যাবে? মরে গেছে কবে সারবে, কবে শিখবেন? 60 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, হারাম খাওয়ার সময় বলতে হয় না, মজা করে চেটে পুটে মেরে দিচ্ছে। আর নামাজ পড়ার সময় যদি বলা এবার নামাজ পড়ি না, হুজুর দোয়া করবে না, জানি নামাজ পড়তে পারি, আমার মনে হয় তো শালা আদলা ইঞ্জির বাড়ি মাথায় ঝাড়ি। আরে পিয়াজবের বাচ্চা, খাবার জন্য বলি না তো হুজুর দোয়া করে, খাবার সময় কাঁচর ভর্তি করে খাচ্ছি, হারাম মাল। আর নামাজ পড়ার কথা বললে হুজুর দোয়া করে না, যেন নামাজ পড়তে পারি। হুজুর তো দোয়ায় নামাজ পড়বে, কত বড় চিঠি। রাসূলুল্লাহ বলেছেন আফজালুল ইবাদাতি সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, রাসূল বলেছেন যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইবাদাতুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। আমাদের পাড়ার লোক আল্লাহর কাছে দোয়া করছে, গরিব মানুষ তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, আমি গরিব মানুষ তো, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি নেব, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাব। আল্লাহ তোমার তাহলে কত বলে মাল চলে। 3 দিন পরে ন্যায়পুর বাজার থেকে ঘরে আসতেছে, দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়ে, মানে কত টাকাটা বিসমিল্লাহ বলে তুলে চুমো খা। এবার হারাম মালে চুমো খাওয়া লোক আসে না নেই? বলো কিছু চেংড়া ছেলেরা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খা।
আল্লাহ একবার দিস আল্লাহ একবার দিস অনেকদিন ধরে কাটছিস আল্লাহ বল একবার দান দিয়ে দিয়েছিস আরে সত্যি বলছি না মিথ্যে বলছি হারাম মালে চুমু খায় না আই বাবু এ দোয়া করেছিল কত 2000 পেয়েছে কত তুলে বিসমিল্লাহ চুমু খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ আল্লাহ তা আমি কি তোমার দিতি তোমার কি আমার উপর বিশ্বাস নেই তুমি কি একদিন অপেক্ষা করতে পারলে মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নিয়েছে ও আজ বুঝতে পারেনি আরে ও দোয়া করেছিল কত পেয়েছে ও এবার হাত তুলে বলছে আল্লাহ আমি কি তোমার দিতি আমার উপর কি তোমার বিশ্বাস যায়নি আমি কি বেঈমানি করতে তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নিয়েছো কিরাম গবন মুসলমান বুঝতে পেরেছে এ মনে মনে করেছে আল্লাহ 2000 টাকা পেয়ে আল্লাহ মনে হয় 1000 টাকাটা আগে লে কি খ্রিস্টান বুঝতে পেরেছে আই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ঈমানদার হয়ে যান হালাল খান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আরে হালালে বরকত আছে হারামে বরকত আছে হারামে বরকত আছে এই শোনে এরা আমি একটু আগে যেটা বলছিলাম আপনারা যারা ইউটিউবে আমার কম বেশি দেখেছেন আমি একজন মাহারা ছেলে আমার মা নেই কিন্তু আমার আব্বা বেঁচে আছে আমার আব্বার এখন বয়স হলো 78 বছর কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে আমার বাপ সেদিন আমাকে বলছে কারিমুল্লাহ বলে আমরা ছোটবেলায় যা অভাব দেখেছি আওয়াজ জোরে হবে তুমি গালি ইমে দিয়েছো বলছে কারিমুল্লাহ আমরা খুদার জ্বালায় মানুষের বড় লোকদের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ওরা ফ্যান ফেলে দেবে আমরা চেটে চেটে খাবো মুরব্বিদের জিজ্ঞেস করো আগে এরকম অভাব ছিল না ছিল আরে আমার বাপের কথা বাদ দেন আমি নবীর মেম্বারে বসে বলছি আমি আমার কথা বলছি আমার ভালো করে মনে আছে আমি আমার জ্ঞানে আমার 27 বছর বয়স আমার জ্ঞানে আমি দেখেছি ছোটবেলায় আমাদের দুপুর বেলা ভাত রান্না খাওয়া আটার ফিরনি খেয়ে চাল ধার করতে গেলে লোক দিত না কেন খেয়ে দিতে পারবে 12 ভাই বোন গরিবের সংসার এখন সেও বাবার আছে কথা বলেন চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে এখন মেতরগিরি করলি 500 টাকা হ্যাঁ না এই কথাটা কেন বললুম এরা বুঝতে পারিনি খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি এখন যারা হারাম খায় এখন যারা বন্ধ লোনে টাকা খায় গুরু লোনে টাকা খায় সুদের টাকা খায় এরা ওভাবে খায় না স্বভাবে খায় কথা ঠিক বলেছিলাম না কথা বলে না কথা ঠিক বলেছি না ভুল বলেছি এখন যারা বন্ধ লোনে টাকা খায় গুরু লোনে টাকা খায় সুদের টাকা খায় হারাম খায় খোদার কসম এরা ওভাবে খায় না স্বভাবে খায় একটা লোক দেখেন যে দুদিন খাওয়া হয় না আমি নবীর মেম্বারে বসে বলছি তার পাশে আমি দাঁড়াবো আমি করব
এখন এরকম লোক পাবেন না যে তার খাওয়া হয় না। এখনকার লোক যারা হারাম খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, খোদার কসম এরা স্বভাবে খায়। কিছু লোক ওভাবে ভিক করে, কিছু লোক স্বভাবে ভিক করে। এখন যারা হারাম খায় এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আর এইরা মালগুলো জলসায় বসে বিভিন্ন জায়গা থেকে মৌলবি এসে চুমো খাওয়া ওয়াজ করে। বাবারা বাবারা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার মদিনাওয়ালা, আমার বিশ্ব নবী একদিন দুদিন নয়, সাত দিন আমার রাসূলুল্লাহ খাওয়া হয়নি। আমার নবী নবুয়তের পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। বসে বসে কি কান্না কাঁদে, নবী পেটে পাথর বেঁধেছে, নবীর খাওয়া হয় না, এ বসে বসে কাঁদে। আমার মনে হয় তো শালা চোখে এই বেয়াদবের বাচ্চা, নবীর খাওয়া হয় না, নবী পেটে পাথর বেঁধেছে, তো দরদ দিলে উঠেছে, তো দুঃখ লাগছে। এই চিড়িবাজের বাচ্চা, হারামখোর, আমার রাসূল 7 দিন কিছু খায়নি। খোদার কসম নবী পেটে পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খাই নাই। খোদার কসম যে নবীর পেছাব বাদ, যে নবীর পায়খানা বাদ, যে নবীর রক্ত বাদ, যে নবীর ঘাম বাদ, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয়, 7 দিন খাওয়া হয়নি। নবী পেটে পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খায় নাই। এ নেহালপুরের মুসলমান, তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি সেই নবীর উম্মত, তুমি সেই নবী আশিক বলে দাবি করো, যে নবী 7 দিন খাওয়া হয় নাই, পেটে পাথর বেঁধেছে, হারাম খায় নাই। তুমি হারাম মালটা কি করে খেলে? ওই জন্য তো আমি বলি, আর বললে এই বন্দোলন গুরুগুলো নিয়ে আমি নবীর মেম্বারে বসে বলছি, যে ক জায়গায় চেপে ওয়াজ করেছি সে ক জায়গায় আমার টাকা কম দেবে। কেন? হক কথা বলি, গায়ে লেগে। আর আমরা জলসায় এলি, কমিটির লোক তো দূরের কথা, অনেক মাল এসে আমাদের কানে কানে বলে, হুজুর এই দেখেন আপনি স্টেজে উঠলেন, বিশেষ করে আমার জানা তো এর মুখে কিছু আটকায় না। পশ্চিম বাংলার কোন বক্তা যে ভাষা বলে না, এ সেই ভাষা বলে, বিশেষ করে আমার এসে বলে। কালিমুল্লাহ ভাই, আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বেনামাজি আর বন্দোলন গুরুগুলন খাওয়া মাল, আর যারা তোলা তুলে খায়, চপ কাটের টাকা, ইতিম অনাথের মাল যারা ছেড়ে খায়, এই তিনটে বিষয় বলতে যাবেন না। কেন? এই তিনটে মাল যদি রেগে যায়, বেনামাজি, বন্দোলন গুরুগুলন খাওয়া, আর যদি তোলা তুলে খাওয়া মাল, এই তিনটে মাল যদি রেগে যায়, ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসা হবে। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? কথা বলে না, জলসায় চাঁদা দেয় বেশি কারা? যারা বেনামাজি। জলসায় চাঁদা দেয় বেশি কারা? যারা বন্দোলন গুরুগুলন খায়। তারা যদি রেগে যায়, জলসা আর হবে। এই তো 1 মাস আগে আমার দক্ষিণ চব্বিশ পরগনায় ওয়াজ করছি, বন্দোলন গুরুগুলন চেপে ওয়াজ করেছি, দেখি 8-10টা লোক উঠে গেল, উঠে গিয়ে মনে করি কি জানি উঠে যাচ্ছে, তা যাচ্ছে ও সর্বনাশ। কিছুক্ষণ পরে দেখি মারামারি শুরু হয়েছে, আমার কানে আওয়াজ আসছে, কি হয়েছে? মানে ওরা আর 10 জন গিয়ে কমিটির লোকেদের ধরে, এই আমরা বন্দোলন গুরুগুলন করি, আমরা তো জলসায় চাঁদা দিছি, আর ওই মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে, আর আমাদের টাকা নিয়ে যাবে, আমাদের টাকা ফেরত দিতে।
ও তো ঠিক বলতেছে। আমরা বন্ধন লোন গ্রুপ লোন করি, আমরাও জলসায় চাঁদা দিছি, আর মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে, শালা আমাদের টাকা ফেরত দে। কমিটি তো বেকায়দায় পড়ে গেছে। ওই জন্যই আমার যেখানে একবার নিয়ে যায় না, পরের বারে আর দাওয়াত করতে চায় না। কেন বলুন তো? আমি তো মদ কর, সুদ কর, গাঁজা কর, বার্তা কর, বেনামাজি, বেরোজগার, হারাম কর, বন্ধন লোন, গ্রুপ লোন নিয়ে বেশি বলি। কমিটির লোকেরা পরের বছর চাঁদা তুলতে গেলি, গ্রামের মেয়েরা বলে ওরা মুটির মোল সাহেব দাওয়াত দিলি চাঁদা দেব না। ওই জন্য দাওয়াত আমার হবে না। ওই জন্য আল্লাহ যখন একবার নিয়ে এসেছে, এমন কেটে দেবো ইনশাআল্লাহ 2 বছর পরিষ্কার থাকবে।